আজকে আমরা রিমুভ করব Oppo A60 এটার হচ্ছে ডেমো ভার্সন। এটা আজকে রিমুভ করব। তো এই জায়গায় দেখেন যে আমাদের ফোনটা হচ্ছে স্টিল নাও ডেমো মোডে আছে। তো ডেমো মোডে থাকলে মোবাইলে অনেক প্রবলেম হতে পারে। মোবাইলে যখন একবারে চার্জ শেষ হয়ে যায়, মোবাইলটা অফ হওয়ার পরে সব কিছু রিসেট হয়ে যায়, তারপরে কিছুক্ষণ পর বিজ্ঞাপন আসে, বিভিন্ন প্রবলেম হয় ডেমো মোড ফোনগুলা। তো এই ডেমো মোড ফোনটা আজকে আমরা হচ্ছে রিমুভ করব। এটা কোনো বাইপাস না, পার্মানেন্ট রিমুভ হবে, দেখতেছেন। তো আমরা যেটা করব কাজ সেটা হলো, প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করব এখান থেকে, তারপর একটা জিমেল আইডি সাইন আপ করবো। তার আগে আমাদের ফোনে ওয়াইফাই কানেকশনটা আমরা এখানে দিয়ে নিই। তো ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে আমরা ব্রাউজারটা ওপেন করে, ক্রোম ব্রাউজার ওপেন করে ওইখানে একটা জিমেল আইডি সাইন আপ করবো। একদম ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করবেন না, টানাটানি করবেন না, নাহলে বুঝতে পারবেন না বিষয়টা। তো এই মেথডটা এখানে বলে রাখা ভালো, শুধুমাত্র যে এই Oppo A60 এই মডেলেই কাজ করবে এরকম না, আর অন্য Oppo অনেক ডিভাইসে কাজ করতে পারে, আপনারা ট্রাই করে দেখবেন। তো এইখানে হচ্ছে আমরা ফাইন্ড মাই ডিভাইস লিখব, ক্রোম ব্রাউজারে ফাইন্ড মাই ডিভাইস লিখে এখানে আমরা কন্টিনিউ দিব। ফাইন্ড মাই ডিভাইসের যে পেজ আছে এখানে আমরা যাওয়ার পরে এখানে আমরা একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করব। তো এইখানে জিমেল আইডি সাইন আপ করব, করার পরে হচ্ছে আমরা এই আইডিটা প্লে স্টোরেও সাইন আপ করব। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দিলাম। এই জায়গায় দেখেন চলে আসছে Oppo A60। আচ্ছা, এবার প্লে স্টোরে আমরা সাইন আপ করে নিব সেম জিমেল আইডি, হ্যাঁ, যেটা আমরা ক্রোম ব্রাউজারে সাইন আপ করলাম ফাইন্ড মাই ডিভাইসে, ওইটা প্লে স্টোরেও সাইন আপ করব। সাইন আপ করার পরে মোটামুটি আমাদের মোবাইলের কাজ শেষ, মানে যে মোবাইলে হচ্ছে আপনার ডেমো ভার্সন আছে এই মোবাইলের কাজ শেষ। তো এইখানে দেখেন আমাদের ফাইন্ড মাই ডিভাইস খুব সুন্দর দেখাচ্ছে এখানে। তো এইখানে আমরা যেটা করব এখন সেটা হলো, এইখান থেকে আমরা কম্পিউটারে চলে যাব। এই কাজটা আপনারা চাইলে অন্য ডিভাইস দিয়েও করতে পারেন, অন্য মোবাইল দিয়েও করতে পারেন। তো আমি কম্পিউটার থেকে করতেছি। এইখানে হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস লিখব, ব্রাউজার ওপেন করে ফাইন্ড মাই ডিভাইসে যাব। ঠিক একইভাবে যে জিমেল আইডিটা দিয়ে আমরা প্লে স্টোরে সাইন আপ করছিলাম মোবাইলে, ওই জিমেল আইডি এখানেও আমরা সাইন আপ করব। তো এই জায়গায় ফাইন্ড মাই ডিভাইস, এইখানে হচ্ছে আমরা সাইন আপ দিয়ে দিলাম। এখানে ওই জিমেল আইডি দিয়ে না সাইন আপ করে নিব আমরা। যে জিমেল আইডিটা আমরা হচ্ছে মোবাইলে প্লে স্টোরে সাইন আপ করছি, ওই জিমেল আইডিটা এখানে সাইন আপ করে দেব। পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমি। এই জায়গায় দেখেন চলে আসছে আমাদের সাইন আপ কমপ্লিট Oppo A60। হ্যাঁ, আসার পরে এইখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হইল, কানেক্টিংয়ের জন্য একটু ওয়েট করব। এই জায়গায় দেখেন কানেক্টিং ডিভাইস লেখা আসছে এবং উপরে দেখেন রিলোড বাটনটা ঘুরতেছে। একদম ডান পাশে দেখেন রিমোট লক, চাইলে এখান থেকে ফোন আপনি লক করে দিতে পারেন। তো এইখানে হচ্ছে ক্যানট রিচ ডিভাইস দিছে, আমি এই জায়গায় সাউন্ডে ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো যখন আপনি সাইনে ক্লিক করবেন তখন আপনার ফোনেও গেলাম হচ্ছে রিংটোন বাজবে, ঠিক আছে, সাউন্ড হবে ফোনে। তখন বুঝবেন যে আপনার কানেকশনটা একদম মাস্ট বি কমপ্লিটলি হয়ে গেছে। দেখেন ওই যে এই জায়গায় রিংটোনের ইয়াটা লাফালাফি করতেছে এবং মোবাইলের চার্জিং, ওয়াইফাই চার্জিং 63% সবইগুলো দেখাচ্ছে। তারপর কানেক্টিং কমপ্লিট। এইবার হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেট ডিভাইস দিব। এইখানে কিছু ওয়ার্নিং দিয়ে দিছে তারা, আপনি পড়ে নিয়েন, চাইলে না পড়লেও হবে, জাস্ট নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে ওই জিমেল আইডিটা আবার দিবেন, পুনরায় আবার চাচ্ছে যেটা দিয়ে সাইন আপ করলাম। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি এখান থেকে, দিয়ে সাইন আপ করলাম সেম জিমেল আইডি যেটা প্লে স্টোরে দিয়ে আছে ফোনে। তো এই জায়গায় আবার একটা ওয়ার্নিং দিছে যে সব ডাটা চলে যাবে, তারপর আপনার ফোন একদম রিসেট হয়ে যাবে। তো এগুলো ওয়ার্নিং দিছে, সমস্যা নেই, এগুলো একটু দেখে নেবেন। না এই জায়গা থেকে রিসেট দিয়ে দিব আমরা এখন।
এবং ইরোজ। হ্যাঁ, ইরোজ অল্টারটা ইরোজ দিয়ে দিলাম। ইরোজ দেওয়ার পরে এই জায়গায় ডিসমিস না দিয়া আপনার সিকিউরিটি ব্যাকআপে দিবেন। ব্যাকআপে দেওয়ার পর আপনার এই জায়গা থেকে কাজ শেষ, কম্পিউটারের কিংবা অন্য ডিভাইসের কাজ শেষ। এবার হচ্ছে ফোনের দিকে তাকাবেন খুব খেয়াল করে। ফোনটা যখন এইখানে রিসেট নিবে মানে অফ হবে, সাথে সাথে আপনি এই জায়গায় মাইনাস বাটনটা চাপ দিয়ে ধরবেন, ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত ফোনটা অন না হয়। এখন বললাম ফোন আমাদের রিসেট হচ্ছে। হ্যাঁ, তো এই রিসেট হওয়ার ভিতরে আপনি ভলিউম মাইনাস বাটনটা ধরে রাখবেন ততক্ষণ যতক্ষণ আপনার ফোনটা না চালু হয়। তো আমি মাইনাস বাটনটা ধরে রাখছি, ফোনটা চালু হোক। তো আপনারা অপ্পো অন্য অন্য মডেলেও এই মেথডটা ইউজ করবেন, কাজে আসবে। যেমন অপ্পো এই সাইডে আমি এটা করতেছি, এই 94তেও কাজ করে, অন্য অন্য ফোনেও অন্য অন্য ব্র্যান্ডে কাজ করে। দেখেন এই জায়গায় ওয়েব ডাটা হচ্ছে, ফরম্যাটিং হচ্ছে ডাটা। তো আমি বললাম ভলিউম মাইনাস বাটন ধরেই রাখছি, ছাড়ি নেই। ঠিক আছে, ছাড়বেন না, ধরেই রাখবেন একদম ফুল চালু না হওয়া পর্যন্ত। তো আপনারা অপ্পোতে এই মেথডে খুবই সাকসেসফুলির সাথে অন্য অন্য ডিভাইসেও করতে পারবেন। ট্রাই করে দেখবেন যে ডিভাইসে আসুক না কেন আপনার কাছে অপ্পো, এই মেথডটা ইউজ করবেন। তো আমরা এখন ইংলিশে যাব। ইংলিশে এই জায়গায় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে হচ্ছে পাওয়ার বাটন চাপ দিব। তো এখান থেকে আমরা রিবুট ডিভাইস দিয়ে দিব। হ্যাঁ, এই জায়গা থেকে আর ফরম্যাট দেওয়ার দরকার নেই, রিবুট দিয়ে দিব জাস্ট। এই জায়গায় ওকে দিয়ে দিব রিবুট, একটু সময় নেবে রিবুট হইতে। আমাদের ফোন রিবুট নিচ্ছে। তো এই জায়গায় ভিডিওটা স্কিপ করে দেওয়া হয়েছে ফাস্ট ফরওয়ার্ড, যাতে করে ভিডিওটা লম্বা না হয়। আমি আবারও বরাবর মতো বলতেছি, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্য জিএসএম ভাইদের কাজে আসে, অন্য ভাইদের কাজে আসে। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকেই ডেমো সেট কেনার পরে প্রবলেমে থাকে, আসলে ডেমো সেটগুলো চালায় মজা নাই। তো বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা এই মেথডে কাজ করে সাকসেস হইলেন কি না। তো এখন আমাদের ফোন অন হয়ে গেছে, আমরা ইউআই সেটিংটা করে ফেলবো এখান থেকে। তো এই জায়গায় ওয়াইফাই কানেকশন চাচ্ছে, আমি ওয়াইফাই কানেকশন দিয়ে দিব। ডোন্ট কপি দিয়ে দিব, এই জায়গায় স্কিপ দিয়ে দিব। তো এই জায়গা থেকে সব অ্যাপগুলো আমি আনইনস্টল করে দিব। তো আমাদের হোম স্ক্রিন চলে আসছে, এখন আমাদের চেকিংয়ের পালা যে আমাদের ডিম মোডটা আছে না চলে গেছে। হ্যাঁ, তো এগুলো আমাদের হোম ইউআই। তো এখানে দেখেন ওয়াইফাই কানেকশন স্টাইল না, ওগুলো আছে এখনও, কিন্তু কোনো ডেমো মোড আমাদের এখানে নাই। তো এই জায়গায় আমি লেটার দিয়ে দিব, রিমাইন্ডার টুমোরো দিয়ে দেব। তো এই জায়গায় প্লে স্টোরে কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে, যেহেতু আমাদের পিসি ওয়াইফাই কানেকশন দিয়ে আছে সেই জন্য। তো আমি এই জায়গায় এখন ভালো করে চেক করবো যে আমাদের আসলে ডেমো মোডটা গেল কি না। ইনশাল্লাহ চলে গেছে। সেটিংয়ে আমরা ডেমো লিখে এই জায়গায় সার্চ দিই যে কোনো হিস্ট্রি পাই কিনা। তো আমাদের ডেমো মোড কলম কমপ্লিট রিমুভ হয়ে গেছে। আমি আবারও বলতেছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কতটা কাজে আসলো আপনাদের, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।